আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন। আমাদের নতুন একটা লাইভে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আমাদের আজকের লাইভের আলোচনা আমি আমাদের ক্যাপশনে মেনশন করে দিয়েছি। আমরা আজকে কথা বলবো ডিভোর্স পাত্র নিয়ে। তো যারা যারা ডিভোর্স পাত্র খুঁজছেন, আমি অবশ্যই বয়স সীমাটা উল্লেখ করিনি, আপনারা সবাই জয়েন হয়ে যেতে পারেন এবং প্রয়োজনটা আপনার হতে পারে, আপনার রিলেটিভের হতে পারে, আপনার বোনের হতে পারে, আপনার মেয়ের হতে পারে, কিংবা আপনার কোনো ফ্রেন্ডের হতে পারে। তাই লাইফটাকে সবার কাছে পৌঁছে দিতে একটা শেয়ার করে দিতে হবে। যারা যারা শেয়ার করবেন এবং আমাদের সাথে যারা যুক্ত হয়ে যাবেন, তারা একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের নেট, লাইট, সাউন্ড সবকিছু ওকে আছে কিনা। একটু আপনারা আমাকে কমেন্ট করে জানান এবং আমার তো দায়িত্ব আছে, আমি একটু চেক করে নিচ্ছি সবকিছু ওকে আছে কিনা। ইফ এভরিথিং ইজ ওকে, আমি আমাদের লাইভটা স্টার্ট করব, মানে লাইভের কথা বলা স্টার্ট করব। প্রত্যেকবারই ভুলটা করে ফেলি, বলে ফেলি লাইভ শুরু করব। লাইভ তো অলরেডি শুরু, লাইভের আলোচনা শুরু করব। একটু চেক করে নিই। কিছু ওকে আছে কিনা। ইফ এভরিথিং ইজ ওকে, আমি আমাদের লাইভটা স্টার্ট করব, মানে লাইভের কথা বলা স্টার্ট করব। প্রত্যেকবারই ভুলটা করে ফেলি। আচ্ছা, আমার এখান থেকে কিন্তু সবকিছু ওকে দেখাচ্ছে। আই হোপ আপনাদের কাছে সবকিছু ক্লিয়ার আছে। আমরা আমাদের আলোচনা শুরু করব। সবাই একটু জয়েন হয়ে যাব এবং কমেন্ট করে জানাবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, আমার এখান থেকে কিন্তু মোটামুটি সব ক্লিয়ার আছে। ঠিক আছে, তো চলেন শুরু করা যাক। আমাদের সাথে মোটামুটি অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। লাইভটা একটু শেয়ার করে দেন পাশাপাশি এবং আমাদের লাইভটা দেখতে থাকেন। আমরা আমাদের প্রথম পাত্র নিয়ে আলোচনায় যাই। ঠিক আছে, আমি প্রথমেই যে পাত্র নিয়ে আলোচনা করব, পাত্রের বয়স 38 বছর। জি হ্যাঁ, আমি ডিটেলসেই বলে দিব। এখন ডিটেলস বলতে অনেকের কাছে ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো বোঝাই, সেই ডিটেলস না। আমরা প্রাইভেসি মেনটেন করে যতটুকু সম্ভব পাত্র এবং পাত্রের ডিটেলস আমরা পাবলিক করি বা বলে থাকি, তো ততটুকুই বলবো ইনশাল্লাহ। তো প্রথমে আমি যে পাত্র নিয়ে আলোচনা করব, পাত্রের বয়স 38 বছর, উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি। পাত্র বিবিএমবিএ কমপ্লিট করেছে। হ্যাঁ, পাত্র বিবিএমবিএ কমপ্লিট করেছে এবং বর্তমানে বিজনেসের সাথে জড়িত আছে। পাত্রের নিজস্ব বিজনেস আছে। পাত্র ঢাকায় সেটেলড, ঢাকায় তাদের নিজস্ব বাড়ি আছে। পাত্রের কোনো সন্তান নেই, পাত্র ডিভোর্সড। পাত্রের কোনো সন্তান নেই, পাত্র ডিভোর্স, পাত্র ঢাকায় সেটেলড। পাত্র হচ্ছে ফ্যামিলির সবচেয়ে বড় ছেলে এবং তার আরো একজন ভাই আছে তারপরে, এবং তার আরো একজন বোন আছে। তারা সবাই যার যার মতো সেটেলড এবং ম্যারিড। তো আজকের পাত্রের জন্য আমরা কি ধরনের পাত্রে যাচ্ছি সেটা একটু জেনে নেওয়া যাক। আমাদের আজকের পাত্রের রিকোয়ারমেন্ট খুবই সাদামাটা। আমাদের আজকের পাত্রের জন্য আমরা চাচ্ছি খুব সাধারণ মধ্যবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত পরিবারের একজন ডিভোর্সি অথবা বিধবা মেয়েকে, বিধবা পাত্রী। ঠিক আছে, ডিভোর্সি হলেও হবে, বিধবা হলেও হবে, কোনো বেবি থাকা যাবে না। বয়স সীমা 30 থেকে 35-এর মধ্যে ওনারা চাচ্ছে। ঢাকায় সেটেল হলে সবচেয়ে বেটার, ঢাকায় সেটেল না হলে ঢাকার আশেপাশে যে কোনো ডিস্ট্রিক্টে সেটেল হলেও হবে, ওনারা অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, শুধুই কি ছেলেদের অ্যাকসেপ্টেন্স দিয়ে হবে না? ছেলেদের আমি যেহেতু আজকে পাত্র নিয়ে আলোচনা করছি, তাই অবশ্যই আমি পাত্রের ডিটেলসটা বলবো, পাত্রের চাওয়া না চাওয়া পাওয়াগুলো বলবো। যখন আমি আবার পাত্র নিয়ে আলোচনা করব, তখন কি করব, আমরা পাত্রে নিয়ে আলোচনা, তখন পাত্রের ডিটেলস নিয়ে আলোচনা করব, পাত্রের এক্সপেকটেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, আমি আজকে যে পাত্র নিয়ে আলোচনা করলাম, এই পাত্রের বিষয়ে যদি আপনাদের কোনো কোয়ারিজ থেকে থাকে কিংবা আপনারা আগ্রহী থেকে থাকেন, সেক্ষেত্রে সরাসরি আমাদের পেজে ইনবক্স করতে পারেন। আমরা ইনশাল্লাহ রেসপন্স করব। ঠিক আছে, আচ্ছা আপু, আনমেরিড পাত্র আছে জানি, আইবিএ থেকে গ্রাজুয়েশন করে ভালো জব করে। জি, আমাদের কাছে আনম্যারিড পাত্র আছে, তবে যেহেতু আজকে লাইভটা আমরা ডিভোর্স পাত্র নিয়ে আলোচনা করব, আনম্যারিড পাত্র নিয়ে আমরা নেক্সট কোনো লাইভে আলোচনা করব। পাশাপাশি আমাদের পেজে কিন্তু অনেক আনম্যারিড পাত্রপাত্রীর পোস্ট করা হয়, সেখান থেকে যদি আপনার কোনো প্রোফাইল পছন্দ হয়ে থাকে, আমাদের পেজটা একটু চেক আউট করতে পারেন। সেক্ষেত্রে আপনার সেখান থেকে যে কোনো প্রোফাইল পছন্দ হয়ে থাকলে আর সেখানে দেওয়া ফোন নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, লাইভটা কে কে শেয়ার করেছেন একটু জানাবেন। দ্বিতীয় পাত্র নিয়ে আলোচনায় যাওয়ার আগে লাইভটা কে কে শেয়ার করেছেন একটু জানাবেন।
কারণ শেয়ারটা প্রয়োজন হতে পারে আপনার আশেপাশের যে কারো, যারা হয়তো আমাদের বিষয়ে এখনো জানে না বা তারা জানে না আসলে এভাবে পাত্রপাত্রী খুঁজে পাওয়া যায়, তাদের জন্য লাইভটা শেয়ার করে দিবেন, যাতে যাতে তারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় আমরা যে পাত্র নিয়ে আলোচনা করব, জাহাঙ্গীর আলম জব লিখেছেন, হাই হ্যালো। আচ্ছা, আমাদের লাইভটা কে কে দেখছেন, কোথা থেকে দেখছেন সেটা একটু জানাবেন। ঠিক আছে, কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের লাইভটা কে কে কোথা থেকে দেখছেন, যাতে আমরা জানতে পারি আমরা আসলে কোথায় কোথায় পৌঁছতে পেরেছি, আমাদের যারা দর্শক আছেন তারা কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আচ্ছা, দ্বিতীয় পাত্র নিয়ে আমরা আলোচনা করব। প্রথম পাত্র নিয়ে আলোচনা হয়ে গিয়েছে, এবার দ্বিতীয় পাত্র, আমি যে দ্বিতীয় যে পাত্র নিয়ে আলোচনা করব, পাত্রের বয়স 32 বছর, উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি। আচ্ছা, আমি মাঝখানে কমেন্ট পড়ছি তো এই জন্য চুপ হয়ে যাচ্ছি, কেউ আবার ভাববেন না যে নেটের সমস্যা। শিলা খাতুন, শিলা জামালপুর থেকে দেখছি ম্যাডাম। জি, ধন্যবাদ কমেন্ট করার জন্য। শিলা খাতুন কিন্তু কমেন্ট করে জানিয়ে দিয়েছে উনি আমাদের সাথে জামালপুর থেকে যুক্ত হয়েছেন, রাইট? জি, জামালপুর থেকে যুক্ত হয়েছেন। আর কে কে কোথা থেকে দেখছেন? আচ্ছা, তো আমি পাত্র নিয়ে আলোচনা করছিলাম। পাত্রের বয়স 32 বছর, উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি। পাত্রের হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর। অনেকদিন পর আপু, কেমন আছেন? শরীর ভালো আপনার? কাল আমার ফ্রেন্ড আর ভাই কাবিন, আপনাদের মাধ্যমে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা খবর পেলাম। ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি কিন্তু গতকালও লাইভ হয়েছিলাম, আপনারা দেখেছেন, কে কে জানাবেন গতকালকে লাইভে কে কে যুক্ত ছিলেন। এমডি আমনুর রহমান লিখেছেন বরিশাল থেকে দেখছি আপু। বরিশাল থেকে দেখছে এমডি আমনুর রহমান। বরিশালের আর কে কে আছেন? আর রশিদা খাতুন লিখেছেন বাগেরহাট থেকে। ওয়াও, দেখেছেন সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এমডি আমনুর রহমান বরিশাল থেকে, রশিদা খাতুন আছে বাগেরহাট থেকে, তারপর জামালপুর থেকে শিলা ম্যাম আছেন। তো সবাই আমাদের সাথে যুক্ত হয়েছে, খুবই ভালো লাগছে আমার আপনাদের সাথে যুক্ত হতে পেরে। আপনারা আমাদের লাইভ দেখেন, সবসময় কমেন্ট করেন, অনেক ভালো লাগে। আচ্ছা, দ্বিতীয় পাত্র নিয়ে আলোচনা করছিলাম, আলোচনা শেষ করতে পারিনি, সবাই ভালো ভালো কমেন্ট করছেন। এখন আমি কমেন্ট রেখে আমাদের আলোচনাটা স্টার্ট করি, অর্থাৎ পাত্র নিয়ে কথা বলা শুরু করব। গাজীপুর থেকে দেখছে। আচ্ছা, যেটা বলছিলাম যে 32 বছর বয়স, 5 ফিট 9 ইঞ্চি হাইট। পাত্র অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। বর্তমানে মাল্টি ন্যাশনাল একটি কোম্পানিতে উনি ভালো একটা প্রোফাইলে, ভালো একটা পজিশনে জব করছেন। পাত্রের ঢাকায় নিজস্ব ফ্ল্যাট আছে। পাত্র বাবা মায়ের একমাত্র ছেলে এবং পাত্র ঢাকায় সেটেল, বাবা মা সহ ঢাকাতেই থাকেন। এই পাত্রের জন্য আমরা শিক্ষিত, সুন্দরী, শর্ট ডিভোর্স কিংবা ডিভোর্স একজন পাত্রী চাচ্ছি, উইদাউট বেবি। ঠিক আছে, আমি পাত্র রাজি আছি। আপনি কার জন্য রাজি আছেন? এখানে তো পাত্রী নিয়ে আলোচনা করছি না। যদি পাত্রী চেয়ে থাকেন, কি ধরনের পাত্রী চাচ্ছেন, আমাদের পেজে ইনবক্স করবেন, আমরা ইনশাল্লাহ রেসপন্স করব। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা তৃতীয় পাত্র নিয়ে আলোচনা করব। তার আগে দেখি কে কে নতুন কমেন্ট করেছেন। আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন। আর আমাদের লাইভ হওয়ার কথা ছিল 9টায়, একটু আগে চলে এসেছি, বেশি না, একটু আগে চলে এসেছি। এতক্ষণে কিন্তু আপনাদের সাথে দুইটা পাত্র নিয়ে আমি আলোচনা, মানে দুইটা পাত্র নিয়ে ডিটেলস বলা হয়ে গিয়েছে। এখান থেকে কোনো প্রোফাইল যদি আপনাদের পছন্দ হয়, আপনারা আমাদেরকে এই পাত্রের বিষয়ে কোনো ডিটেলস জানতে চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা ইনশাল্লাহ রেসপন্স করব। ঠিক আছে? আচ্ছা, নেটওয়ার্কে কি একটু প্রবলেম করছে, একটু জানাবেন আমাকে। সম্ভবত একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম, এখন আমরা তৃতীয় পাত্র নিয়ে আলোচনা করব।
এখন আমি যে পাত্র নিয়ে আলোচনা করব, পাত্র ইউএসএ সিটিজেন এবং শর্ট ডিভোর্স। পাত্র বুয়েট থেকে বিএসসি এমএসসি দুটি কমপ্লিট করেছে, ইউএসএ থেকে পিএইচডি কমপ্লিট করে ইউএসএ একটি স্বনামধন্য ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কর্মরত আছে। পাত্র ইউএসএ সিটিজেন। পাত্র বাবা মায়ের একমাত্র ছেলে, তার একজন ছোট বোন আছে যে বুয়েটে পড়ালেখা করছে। ঠিক আছে। পাত্রের বয়স হচ্ছে 32 বছর, উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি। পাত্রের হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম। এই পাত্রের জন্য আমরা শিক্ষিত, সুন্দরী, দেশে অথবা বিদেশে সেটেল শর্ট ডিভোর্স পাত্রী চাচ্ছি। তো যারা যারা এই পাত্রের বিষয়ে আগ্রহী আছেন তারা আমাদেরকে জানাবেন। চাই করা যাবে কিনা, করলে আমার ভালো হয়। দুঃখিত, আমরা আসলে পেমেন্ট ছাড়া রেজিস্ট্রেশনের আমাদের এখানে কোনো সুযোগ নেই। এটা নিয়ে অন্য একদিন কথা বলবো লাইভে। কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন, জানিয়ে দিলাম। আমরা রেজিস্ট্রেশন প্রপারলি ফর্মালিটিস মেনটেন ছাড়া রেজিস্ট্রেশন কমপ্লিট করা পসিবল না। আর যেহেতু আমি একটু ক্লিয়ার করে দিই, যেহেতু কমেন্টটা এসেছি, ক্লিয়ার করা আই থিঙ্ক বেটার হবে। আমরা যেহেতু প্রফেশনালি আপনাকে সার্ভিসটা প্রোভাইড করব, আমাদের এখানে আমি এটা প্রায় আমাদের অনেক ক্লায়েন্টকে এটা জিনিসটা আমি বলে থাকি, সেটা হচ্ছে অনেকে কল দিয়ে বলে যে আমরা ফ্রি সার্ভিস নিতে চাচ্ছি, বিয়ে হলে আমরা পেমেন্ট করব। তখন আমি তাদেরকে এই কথাটা বলি, সেটা হচ্ছে গিয়ে আমি যদি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করতাম, ব্যক্তিগত মানে আমি বোঝাতে চাচ্ছি আমি একা যদি বিয়ের সার্ভিসটা দিতাম, বা আমি যদি 2-4 জন নিয়ে বিয়ের সার্ভিস দিতাম, যারা বাসায় বসে কাজ করে, যাদের কোনো এক্সপেন্স নেই, যাদের কোনো খরচ নেই, তাহলে আপনার থেকে আমাদের পেমেন্ট নেওয়ার দরকার হবে না। তখন কি করব, আমরা আপনাকে সার্ভিস দিব, বিয়ে হলে টাকা দিবেন, না হলে দিবেন না। আমাদের কিন্তু আপনার পিছনে সেরকম এফোর্টও দেওয়া লাগবে না, আমাদের অফিস খরচ বিয়ার করতে হবে না, কর্মচারীর বেতন আমাদের বিয়ার করতে হবে না। তো সবকিছু মিলিয়ে সব খরচ বেঁচে যাবে। তখন কি করব, আমরা আপনাদেরকে ফ্রি সার্ভিস দিতে পারবো। কিন্তু আমাদের মাধ্যমে আপনি যদি সার্ভিস নিতে চান, সেক্ষেত্রে আপনার সব দিক যাচাই বাছাই করে তারপর আগাতে হবে। সাপোজ আপনি যদি আমাদের অফিসটা ভিজিট করতে চান, আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা সরাসরি অফিস ভিজিট করার পরে রেজিস্ট্রেশনের বিষয়ে প্রসিড করে। এখন আমি আপনাকে ফোনে বললাম জি স্যার আপনি আমাদের অফিসে আসতে পারেন। আপনি অফিসে আসার পর আমি যদি আপনাকে ভালো একটা পরিবেশে ওয়েলকাম না করতে পারি, আপনাকে ভালো একটা পরিবেশে বসতে না দিতে পারি, আপনার সাথে 5 মিনিট বসে আলাদা কথা না বলতে পারি, আপনার কথা না জানতে পারি, তাহলে কি আপনার ভালো লাগবে? তাহলে কি আপনার মনে হবে যে এরা আমার কাজটা করার জন্য যোগ্য? তো এই যে আপনাদেরকে ভালো একটা পরিবেশ দিতে গিয়ে আপনাদের সাথে আমাদের যারা ম্যাচ মেকার আছে, যারা মার্কেটিং এক্সিকিউটিভ আছে, সবাই কিন্তু আলহামদুলিল্লাহ এডুকেটেড এবং অনেকে স্টুডেন্টও আছে যারা পড়ালেখা করছে নানি। তো তাদেরকে কি আমাদের একটা বেতন দিয়ে আমাদের এখানে রাখতে হয়, যারা আপনাকে 24/7 সার্ভিস প্রোভাইড করে। এখন 24/7 বলতে আপনারা জানতে চাইতে পারেন 24/7 মানে আপনারা কি সারা দিন রাতে সার্ভিস প্রোভাইড করেন? অবশ্যই করি। ঠিক আছে। যেমন আমাদের অনেক ক্লায়েন্ট, আমাদের বেশিরভাগ ক্লায়েন্টই চাকরিজীবী, তারা জব করে, তারা সারাদিন জব নিয়ে ব্যস্ত থাকে, রাতের বেলা ফ্রি হয়। অনেকে আছে রাত 11টা-12টার সময় কল করে সার্ভিস চায়। যদিও 11টা-12টা আমরা মোটামুটি এখন ঢাকা শহরের বিষয় আলাদা, বাইরের বিষয় আলাদা, আমরা 11টা-12টা পর্যন্ত জেগেই থাকি, সমস্যা নেই, আমরা টেক্সট করে রিপ্লাই দিই। তো আপনাদের কাছে মনে হতে পারে একটা SMS করলে কি এটাকে সার্ভিস বলে? কেন বলবে না? আমাদের কাজই তো এটা, আমরা তো এটাই করি। আমরা আপনার সাথে কানেক্ট থাকি, আপনার কাজের আপডেট দিই, সেটা একটা টেক্সটের মাধ্যমে হোক কিংবা 5 মিনিট কথা বলার মাধ্যমে হোক। ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার করার ছিল। তো আশা করি আমনুর রহমান বুঝতে পেরেছেন আমি এখানে পেমেন্টের বিষয়টা কেন টানলাম, বা আপনার সঠিক উত্তর পেয়েছেন আশা করছি। তো যেটা বলছিলাম, আমি এখন তৃতীয় পাত্র নিয়ে আলোচনা হয়ে গেছে, এবার আমি লাস্ট যে পাত্র নিয়ে আলোচনা করব। জি, এরপর আমি লাস্ট যে পাত্র নিয়ে আলোচনা করব, পাত্র হচ্ছে একজন ডক্টর। তিনি পেশায় একজন ডক্টর। সে এমবিবিএস করেছে গভর্নমেন্ট মেডিকেল থেকে, বর্তমানে একটি গভর্নমেন্ট মেডিকেলে প্রফেসর হিসেবে কাজ করছে, প্রফেসর হিসেবে নিযুক্ত আছে। ঠিক আছে, সঠিক ভাষা আসলে সঠিক শব্দ রাখতে হবে কথার মাঝখানে, না হলে আপনারা রিলেট করতে পারেন না অনেকে। তো সে হচ্ছে পেশায় একজন প্রফেসর আছে, একটি সরকারি মেডিকেলে সে প্রফেসর হিসেবে আছে। এই পাত্রের বয়স 38 বছর, উচ্চতা 5 ফিট 11 ইঞ্চি। ঠিক আছে। এই পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজশাহীতে, কিন্তু পাত্র ঢাকায় সেটেল। পাত্র 1 ভাই 1 বোন, পাত্র ছোট এবং তার বড় বোন আছে যে অলরেডি ম্যারিড এবং অস্ট্রেলিয়াতে সেটেল। পাত্রের বাবা নেই, মা আছে। পাত্র শর্ট ডিভোর্স। এই পাত্রের জন্য আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত কোনো শিক্ষিকা বা এই ধরনের প্রফেসর যদি থেকে থাকে
তো সে ধরনের পাত্রী আমরা চাচ্ছি, ঢাকায় অথবা ঢাকার আশেপাশে সেটেল হলেও হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন পাত্রের রিকোয়ারমেন্টটা। যদি আর কোনো কোয়ারিজ থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার। তো আজকের লাইভে আমি টোটাল 4টা প্রোফাইল নিয়ে আলোচনা করলাম। এখান থেকে কোনো প্রোফাইল যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কিংবা যদি আপনাদের অন্য কোনো চাহিদা থেকে থাকে, অন্য কোনো ধরনের পাত্র পাত্রী চেয়ে থাকেন, আপনাদের সেরকম রিকোয়ারমেন্ট থাকে, আপনারা তার জন্য আমাদের সাহায্য নিতে পারবেন। আমাদের পেজে সরাসরি একটা SMS করবেন, আমরা ইনশাআল্লাহ আপনাকে দ্রুত রেসপন্স করব। ঠিক আছে? আর চাইলে আমাদের সাকসেস স্টোরিটা একটু চেক আউট করে দেখতে পারেন। অসংখ্য দম্পতি আমাদের মাধ্যমে তার জীবনসঙ্গী খুঁজে পেয়েছে এবং তারা আলহামদুলিল্লাহ হ্যাপি আছে। অনেকে সবাই আলহামদুলিল্লাহ হ্যাপি আছে, তারা অনেক ভালো রিভিউ দিয়েছে আমাদের বিষয়। আবার আমি এটা সবসময় বলি, আমি সবসময় আমাদের ভালো দিকটাই বলি না, আমি সবসময় বলি যে আমাদের 10টা ক্লায়েন্ট থাকলে 10টা ক্লায়েন্টকেই আমরা কি স্যাটিসফাইড করতে পারবো না, আপনি নিজেও পারবেন না। আপনার ফ্যামিলি 5 জন মানুষ থাকলে আপনি 5 জনকে হ্যাপি করতে পারবেন না। তাই সবারই একটা কমপ্লেন থেকে যাবে আপনার বিষয়ে, সেরকম আমাদের বিষয়েও কমপ্লেন থাকতেই পারে যে আমরা সার্ভিস পাচ্ছি না। কারণ আমরা দেখা যায় আসলে সবার চাহিদার সাথে সবসময় ম্যাচ করে কি দেওয়া পসিবল হয় না। তো সেক্ষেত্রে সে স্যাটিসফাই থাকে না বা সে আমাদের বিষয়ে কমপ্লেন করে। কিন্তু আমি এতটুকু বলতে পারি, সেটা হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টকে তার চাহিদা অনুযায়ী সার্ভিস প্রোভাইড করার। কতটুকু পেরেছি সেটা আসলে বলতে পারবো না। ফারহানা খান মলি, আমেরিকান মেয়ে চাই, এটা কি পসিবল? জি, আমাদের কাছে USA পড়ছে বা USA সিটিজেন এই ধরনের পাত্রে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনি একটু SMS করেন আমাদের পেজে, আমাদের পেজ থেকে আপনাকে রেসপন্স করা হবে। আর এতক্ষণ ধরে যারা আমাদের লাইভটা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো লাইভে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং তাসলিমা ম্যারেজ মিডিয়ার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।